কক্ষগুলোতে আসলে প্রবেশ করা সম্ভব হয়নি। আমরা কিন্তু দেখছি যে সেই কক্ষগুলোতে প্রবেশের চেষ্টা কিন্তু চালাচ্ছে ফায়ার সার্ভিস, এবং সেই যে কক্ষগুলোতে ইতোমধ্যে প্রবেশ করা সম্ভব হচ্ছে সেই কক্ষগুলোতে থাকা চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু সরিয়ে নেবার আমরা এখানে চেষ্টা দেখছি। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কিন্তু নিরলসভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাতে থাকা অক্সিজেন, বিভিন্ন গ্যাস এবং পানি সবকিছু দিয়েই কিন্তু ফায়ার সার্ভিস আসলে নিরলসভাবে চেষ্টা করছেন। আমরা একজন ফায়ার সার্ভিসের একজন কর্মী আছেন, আমরা একটু জানবো যে ভেতরে আসলে কি অবস্থা, আপনারা কি দেখলেন? আমরা আসলে যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কেউই আসলে কথা বলার মতো এখানে অবস্থায় নেই। প্রত্যেক কর্মী আসলে এখানে একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন এই আগুন নির্বাপনের জন্য, এবং ভেতরে থাকা চিকিৎসা সামগ্রীগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেবার জন্য প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ছেন। আমরা এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের কর্মীর সঙ্গে কিন্তু সেজন্য কথা বলতে পারিনি। তবে স্বেচ্ছাসেবী যেসব সংগঠন রয়েছে এবং আনসার সদস্য যারা রয়েছে তাদের সাথে আমরা তো ইতিমধ্যে কথা বলেছি, এবং আমরা ইতিমধ্যে দেখছি যে এখানে আরো কিছু সামগ্রী কিন্তু বের করে আনবার চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয় বলতেই হয় যে একেবারে আমাদের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু একেবারে এখানে ভেঙে আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করছে, এবং গ্লাসগুলো ভাঙার আরেকটি কারণ হচ্ছে যে ভেতরে থাকা যে ধোঁয়া ছিল, একেবারে তীব্র ধোঁয়া, সেই ধোঁয়া যেন না থাকে এবং বেরিয়ে যায়, সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে গ্লাসগুলো এখানে ভেঙে ফেলা হয়েছে আশপাশের যত গ্লাস রয়েছে। আগুনটি মূলত এই ভবনের আটতলা একটি ভবন, আটতলা ভবনের পঞ্চম তলায় এই আগুনের ঘটনাটি ঘটেছে, এবং সেই আগুন যেন অন্য কোনো তলায় অন্য কোনো ফ্লোরে যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের, এবং ধারণা করা হচ্ছে যে এখন হয়তো অন্য কোনো ফ্লোরে আর সেই আগুন ছড়িয়ে পড়েনি, এবং ধোঁয়া শুধুমাত্র আমরা এখানে ধোঁয়াই দেখছি। আমরা কিন্তু আমরা এখানে দেখছি যে ভেতরে থাকা যে পানি সেটিকে আসলে কিভাবে নিষ্কাশন করবার চেষ্টা করা হচ্ছে, কারণ যেহেতু ইতোমধ্যেই আসলে আমাদের একেবারে নিচে পানির নিচে একেবারে পুরো পানি জমে গেছে, সেই পানিটিকেও কিন্তু নিষ্কাশনের জন্য আমরা এখানে দেখছি চেষ্টা চলছে, এবং একই সঙ্গে চলছে এখানে পানি ছিটানোর কাজও চলছে, যাতে করে ভেতরে থাকা সবকিছু এখানে একেবারে পুরো আগুন যেন নির্বাপন করা সম্ভব হয় সেই চেষ্টা কিন্তু আমরা এখানে ক্রমশ দেখছি। আমরা দেখছি যে এই যে নিচে আসলে কালো পানি, আপনাকে নিশ্চয়ই আমি দেখাতে পারছি যে পানিটিকে নিষ্কাশনের জন্য কিন্তু এখানে চেষ্টা চলছে। পুরো পানি আসলে একেবারে এখানে যে একেবারে কালো হয়ে গেছে। আমরা দেখছি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই কক্ষটিতেও আসলে প্রবেশের চেষ্টা চলছে, এবং ইতোমধ্যেই সেখানে আসলে কয়েকজন প্রবেশ করেছেন, এবং সেখানে থাকা যে চিকিৎসা সামগ্রী সেগুলো কিন্তু এখান থেকেও বের করার আসলে একটা আমরা নিরলস প্রচেষ্টা আমরা এখানে দেখছি। এবং যারা আসলে ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকে কিন্তু আসলে অক্সিজেন নিয়ে প্রবেশ করছেন, যাতে করে যেহেতু ভেতরে প্রচুর পরিমাণে ধোঁয়ার একটা ব্যাপার ছিল, সেখানে যেন আগুন নির্বাপন করতে বা চিকিৎসা সামগ্রীগুলোকে সরিয়ে নিতে যেন কোনো প্রকার কষ্ট না হয়, সে কারণে কিন্তু আমরা সেই চেষ্টাটি এখানে দেখেছি। আমরা একটু ভেতরেও দেখানোর চেষ্টা করব যে আসলে এই কক্ষে আসলে কি চলছে, এখানে আসলে কি ছিল বা কি হচ্ছে। ফায়ার সার্ভিসের একজন বলছেন যে এখন পর্যন্ত এখানে আগুন ভিতরে কোনো সমস্যা নেই। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ভেতরে ফায়ার সার্ভিসের একজন কর্তা আছেন। আপনারা আসলে ভিতরে কি দেখলেন, কি অবস্থা দেখেন? আপনি ক্লিয়ার বর্তমানে এখন আর কোনো আগুনে বাড়ার সম্ভাবনা নাই। আমরা আগুন করছি, এখন আমাদের ছাড় আছে, যেই ধোঁয়াটি এখানে এখনো আমরা দেখছি সেই ধোঁয়াটা আমরা বের করতেছি, দেখছেন ধোঁয়া টার্নিং দিয়ে বের করতেছি, ধোঁয়া বের হইলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে থাকা যে বিভিন্ন চিকিৎসা সামগ্রীগুলো ছিল সেগুলোকে কতটুকু সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে? স্যারের সাথে কথা বলেন। তিনি বলছেন যে এখানে এখন আর কোনো ভয় নেই, যে আগুনের যে
ভয়টি ছিল ভেতরে থাকা আগুনের, সেই ভয় কিন্তু এখন নেই এবং সেই আগুন কিন্তু একেবারে তারা বলছেন যে নিয়ন্ত্রণে। তবে সেটি নির্বাপন করতে আরো কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু এখনো ভেতরে প্রচুর কালো ধোঁয়া। আসলে আমি নিশ্চয়ই দেখাতে পারছি এই কক্ষে আসলে কি অবস্থা চলছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে চিকিৎসা সামগ্রীগুলোর কি অবস্থা হয়েছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন রকমের চিকিৎসা সামগ্রী রয়েছে এবং বিভিন্ন টেস্ট করার যে সামগ্রীগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে এবং সেগুলোকে আসলে এই কক্ষ থেকে নিরাপদে বের করে নেওয়ার জন্য কিন্তু একটি চেষ্টা চলছে। আমরা দেখছি যে এখানে অনেক দামি দামি আসলে চিকিৎসা সামগ্রী এখানে রয়েছে, যেগুলোর অনেকটাই আসলে এখন পর্যন্ত নষ্ট হয়ে গেছে এবং যেগুলো এখন পর্যন্ত ভালো রয়েছে সেইগুলোকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার একটি চেষ্টা চলছে। এবং এই কক্ষে আমরা যে কক্ষে একেবারে প্রবেশ করেছি, মূলত পুরো সংখ্যাটা এই কক্ষকে কেন্দ্র করেই হয়েছে এবং এখন এখানে আমরা দেখছি যে সবাই আসলে ব্যস্ত হয়ে পড়েছেন কি করে এগুলোকে রক্ষা করা যায়। আমরা দেখছি যে আসলে অনেক কিছুই কিন্তু এখানে ইতোমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যদি দেখাই একেবারে সেগুলো ভেঙে গেছে এবং সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা দেখছি। এবং এই কক্ষের এখন যে অবস্থা তা হচ্ছে একেবারে এখানে একটি তো কালো ধোঁয়ার একটা ব্যাপার এখানে রয়েছেই, সঙ্গে এখানে প্রচন্ড রকমের গরম কিন্তু এখানে পড়ছে। এই জন্য ফায়ার সার্ভিস কিন্তু এখানে সবাইকে আসলে ভেতরে প্রবেশ করতে আসলে দিচ্ছে না। সম্পা আরেকটা বিষয় একটু বলতে হয়, এখানে আমরা যেটি দেখছি যে শুধু ফায়ার সার্ভিস নয়, এখানে আমরা দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আনসার সদস্যরা তারাও কিন্তু নিরলসভাবে এই আগুন নিয়ন্ত্রণ নির্বাপনের জন্য চেষ্টা করছেন এবং তারা কিন্তু দেখছেন। এবং এই যে আমি যদি একটু দেখাতে চাই যে আগুনে আসলে কিভাবে করে এই প্লাস্টিকটি, এই যন্ত্রের প্লাস্টিকটি একেবারে গলে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু একরকম অঙ্গার হয়ে গেছে আমরা দেখছি। এবং আমরা আসলে এখানে যেটি দেখছি যে ফায়ার সার্ভিস সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু আসলে এই আগুন নির্বাপনের জন্য চেষ্টা করছে। এবং আরেকটি কথা একটু বলতেই হয় যে এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং আগুনের ঠিক কি কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটিও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা দেখছি ইতোমধ্যে কিন্তু এখানে র্যাবের সদস্যরাও যুক্ত হয়েছেন এই দুর্ঘটনা থেকে একেবারে মুক্ত হওয়ার জন্য। এবং আরেকটা বিষয় একটু বলতেই হয় যে যেসব যারা এখানে আসলে চিকিৎসা নিতে এসেছিলেন যাদের শিশুদেরকে নিয়ে অভিভাবকরা সহ সবাই কিন্তু ইতোমধ্যে একেবারে এই হাসপাতালের নিচে অবস্থান করছে একরকম আতঙ্ক নিয়ে। এবং আমরা দেখেছি যে আগুন লাগার পরে কিভাবে করে আসলে তারা এই হাসপাতালের সিঁড়ি বেয়ে বিভিন্নভাবে খুব আতঙ্কগ্রস্ত হয়ে এবং তাড়াহুড়ো করে আসলে বের হয়েছে। যদিও এখানে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সবাই তাদেরকে এই হাসপাতাল থেকে বের হয়ে যেতে সহযোগিতা করেছে। তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতালের অগ্নিকাণ্ডের সবশেষ সংবাদ। তন্ময়, রাজধানীর শিশু হাসপাতালে বেলা 2টা নাগাদ কিন্তু আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। রোগীসহ সবার মাঝে কিন্তু সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই খবরই আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর জানাচ্ছিলেন এবং তার মাধ্যমে আসলে আমরা যেটি জানছিলাম যে স্বস্তির খবর হচ্ছে যে আগুনটি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কালো ধোঁয়ার যে কুণ্ডলী আমরা দেখেছিলাম শুরুতে সেইটি কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাইনি, অর্থাৎ ধোঁয়া কমে গেছে এবং সাকার মেশিন বা বিভিন্ন আধুনিক সরঞ্জামের মাধ্যমে কিন্তু সেই ধোঁয়া বের করে নেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা